হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার উষা। বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন দিনের একটি ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন এটা ঈদের ভ্লগ। তবে ঈদের ভ্লগটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল নানা ব্যস্ততার কারণে। ঈদের দিন সকালের ডেজার্ট পর্ব অনেক আগেই শেষ হয়ে গেছে, সেই সময় আসলে কোনো কিছুই ভিডিও করতে পারিনি। আম্মু অফ ক্যামেরাতে অনেক কিছু রান্না করেছেন, তো সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন কুট্টুসমনির বাবা গরুর মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছে, তো পাশের চুলায় আমি পোলাওটাকে এখন বসিয়ে দেব। বাংলাদেশি ভ্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন সবার প্রথমে গিয়ে আপনার কাছে পৌঁছাবে। আর আপনি যদি তা অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন এটা বিকেলবেলার দুপুরের খাবারের পর বেশ খানিকটা সময় জিরিয়ে নিয়েছি, আর তারপর আমরা সবাই মিলে একটু বেরিয়েছি। আসলে কুট্টুসমনির বাবা সকাল থেকেই বের হওয়ার জন্য খুব বেশি তাড়া দিচ্ছিল, তো মেয়েকে নিয়ে সে একটু বের হবে। ঈদের একটা দিন, অনেক আনন্দের একটা দিন আমাদের জন্য, তো সেই জন্যই আসলে তিনজন মিলে একটু বেরিয়েছি। প্রায় ঘণ্টাখানেক উদ্দেশ্যহীনভাবে অটো নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরির পর অবশেষে বাসায় ফিরে এসেছিলাম। আর সারাদিনের কাজের পর বেশ অনেকটাই ক্লান্ত লাগছিল, তাই আজকের মতো এতটুকুই ছিল আমাদের ঘোরাঘুরি, আলহামদুলিল্লাহ। ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন এটা ঈদের পরের দিন, আমাদের ঘোরাঘুরির দ্বিতীয় দিন। আমরা চলে এসেছি এই মেজো ননদের বাসায়, আর আজ মেজো ননদের ছেলের বিয়ে। মেজো আপার বাড়ি থেকে কমিউনিটি সেন্টার 1 ঘন্টার পথ, তো প্রায় 1 ঘন্টা মাইক্রোতে জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেছি বিয়ের ভেন্যুতে। আপার বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম, বের হতে হতেই আসলে দুপুর হয়ে গিয়েছিল। আর এখন যখন বিয়ের ভেন্যুতে আমরা পৌঁছেছি তখন প্রায় 1:30টার মতো বাজে। তো আমরা পৌঁছানোর পর থেকে কনেপক্ষ প্রায় বেশ কয়েকবার আমাদের খাবারের টেবিলে যাওয়ার জন্য তাগাদা দিয়েছিল, আর তাই খুব বেশি দেরি না করে বর বউয়ের সাথে একটু দেখা করেই আমরা খাবার খেয়ে নিয়েছি।
দুপুরের খাবারের পরপরই আমরা বেশ কয়েকজন একটু বেরিয়েছিলাম, উদ্দেশ্য পাবনা শহরটাকে একটু ঘুরে দেখব। আর এখানকার মিষ্টির অনেক সুনাম শুনেছিলাম, তো তাই আর তর্স হয়েছিল না মিষ্টির স্বাদ পরখ করার জন্য। তো মিষ্টি পাগল আমি আর ছোট দুলা ভাই মিষ্টির স্বাদ নিতে দোকানে ঢুকে গেলাম। কুট্টুসমণি আর ছোট আপার মেয়ে অনামিকা এরা বিয়েবাড়ির কোনো খাবারই টাচ করেনি, তাই মিষ্টি কেনার পর হন্তদন্ত হয়ে আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করছিলাম আর সার্চ করছিলাম যে হালকা কোনো খাবার পাওয়া যায় কি না, এমন কোনো রেস্টুরেন্ট বা এমন কোনো শপ। তো খুঁজতে খুঁজতেই আসলে আমরা এই জায়গাটাকে আবিষ্কার করে ফেলি। রেস্টুরেন্টটাতে সারি সারি বই তাকে সাজানো ছিল আর রং বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল, হয়তোবা ঈদকে কেন্দ্র করেই বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো সব মিলিয়ে আসলে এনভায়রনমেন্টটা আমার দারুণ লেগেছে। পাবনা শহরের কেন্দ্রে এরকম একটা এনভায়রনমেন্ট পাবো এটা আসলে আমার কল্পনাতীত ছিল। গরমে আমরা সবাই এতটাই নাজেহাল ছিলাম যে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে আমরা শান্তিতে বাসায় ফিরলাম। ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন এটা ঈদের তৃতীয় দিন, আমরা বেরিয়ে পড়েছি বৌভাতের উদ্দেশ্যে। একেবারেই গ্রামীণ পরিবেশে মেজ অপার বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছে। তো অনেক বছর পরে এরকম গ্রামীণ পরিবেশে বৌভাতের অনুষ্ঠানে যোগদান করতে পেরে ঈদের আনন্দ যেন বহু গুণ বেড়ে গেল। বিকেলবেলা আবারও মেজ অপার বাড়ি থেকে রওনা হয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর যখন বাসায় পৌঁছালাম তখন প্রায় সূর্য ডুবে যাবে ভাব। কুট্টুসমণি কেক অনেক পছন্দ করে, এটা জানার পর সেজো আন্টি কুট্টুসমণির জন্য একটা কেক বানিয়ে দিবেন বলেছিলেন। তো এটা শোনার পর আমি আন্টিকে রিকোয়েস্ট করেছিলাম যেন কেকের পুরোটা ডেকোরেশন আমার সামনেই করা হয়, কারণ কেক আসলে অনেকবারই বানিয়েছি, তবে ডেকোরেশনটাই এখন পর্যন্ত সাহস করে উঠতে পারিনি। তো এটা শোনার পর আন্টি বলেছিলেন কেকের ডেকোরেশন আসলে অতটাও কঠিন কিছু না, এটা প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি হাতে চলে আসবে। তো এটা শোনার পর খুব ভালো লেগেছিল। আর আন্টি আসলে নিজেও কোথাও কোর্স করেননি, নিজেই চেষ্টা করে যতটুকু সম্ভব তিনি শেখার চেষ্টা করেছেন। আর ফলাফল আপনাদের সামনে। আমার কাছে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। পুরোটা কেকের ডেকোরেশন আন্টি খুব যত্ন সহকারে করলেন এবং আমাকেও খুব খুঁটিনাটি বিষয়গুলো ধরে ধরে শেখানোর চেষ্টা করেছেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।